আসসালামু আলাইকুম। আজকে আমরা পিএইচপির ফাংশন প্যারামিটার নিয়ে কাজ করব। ফাংশন প্যারামিটার কিভাবে কাজ করে চলুন দেখি। উম, তো দুইটা জিনিস দেখবো আমরা, ফাংশন প্যারামিটার আর একটা হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন। ঠিক আছে, তো চলুন আমরা প্রথমে ফাংশন প্যারামিটার নিয়ে কাজ করি। ওকে, আমি আসলে এই যে ফোল্ডার থেকে কেন এই ভিজুয়াল স্টুডিওটা ওপেন করি, অ্যাকচুয়ালি এটার কারণ হচ্ছে যে আমরা ওয়েবে এক্সিকিউশন করার জন্য সার্ভার রানিং থাকা লাগবে, পিএইচপি সার্ভার। এর জন্য হচ্ছে ওইখান থেকে আমি দেখি, মানে এই প্যাথটা দেখিয়ে দিই, যে এটা কোন ফোল্ডারে আছে। সেখান থেকে ওপেন করলেই হচ্ছে এই ইয়েটা ওপেন করা যায় আর কি। আপনার আহ, যে পিএইচপি সার্ভার আছে সেখান থেকে আমরা এক্সিকিউশন করতে পারি, ওয়েবে সরাসরি এক্সিকিউশন করা যায়। ঠিক আছে, তো যাই হোক, চলুন আমরা ঠিকঠাক করে আমরা ট্রাই করি। আগেগুলো কেটে দিলাম। তো চলুন আমরা প্রথমে আহ, একটা, যেহেতু আমরা ফাংশন প্যারামিটার নিয়ে কাজ করতে, তাহলে আমরা একটু লিখে ফেলি function ফাংশন প্যারা দিয়ে পিএইচপি। ওকে, এখানে আমরা ফাংশন লিখব। আমরা একটু কমেন্ট করে লিখি এটা, যে আমরা আসলে কি করছি। ফাংশন ফাংশন প্যারামিটার, ঠিক আছে। আচ্ছা, পুরোটুকু আমি লিখে দিই। আচ্ছা, এটা জাস্ট কমেন্ট আমরা দিয়ে রাখছি, যেন আমরা আসলে কি করছি, এটা লিখছি, এটার হচ্ছে একটা হিন্টস থাকলো আর কি। হ্যাঁ, তো ওই জন্য হচ্ছে কমেন্টে এটা সাধারণত লিখে থাকে। বড় বড় যেসব প্রোগ্রামার, যারা প্রোগ্রাম লেখে, তারা হচ্ছে এইভাবে প্রত্যেকটা প্রোগ্রামে কি লিখেছে, কি লজিকে, সেটা হচ্ছে এখানে কমেন্টে অনেক সময় দিয়ে রাখে আর কি। তাহলে সহজ হয়, অন্য ব্যক্তির হাতে যখন যাবে সে যেন বাকিটুকু সলিউশন বা এর প্রবলেম সলভিংটা খুব সহজে করতে পারে। ঠিক আছে, আচ্ছা, তো আমরা চলুন প্রথমে, যেহেতু ইউজার প্যারামিটারটা আমরা এটা লিখ দিব হচ্ছে ফাংশন প্যারামিটার। ফাংশন প্যারামিটারটা কি সেটা আমরা একটু বুঝবো। সেটা হলো যে আমরা, চলুন আগে একটু লিখে নিই, তাহলে আমরা ডিসকাশন করলে সহজ হবে। functi ফাংশন লিখলাম। ফাংশন লেখার পরে আমরা সাম দিব, সরি সাম। এখানে প্যারেনথিসিসে আমরা দুইটা ভেরিয়েবল নিব, যে দুইটা ভেরিয়েবল থেকে মানে ইউজার যখন এই দুইটা ভেরিয়েবলটা যখন আমরা চেনিয়ে দিব, তখন হচ্ছে এই সামের মধ্যে এই যে বক্স ইয়েটা দেখতে পাচ্ছেন প্যারেনথিসিস, এইখানে এই সাম হবে খুব সহজে। কিভাবে, চলুন আমরা একটু দেখি। আমরা একটা ভেরিয়েবল নিব হচ্ছে নামের, ধরুন কে নিলাম, ঠিক আছে, স্পেস দিলাম, সরি স্পেস দিব না, আমরা হচ্ছে এটা এখানে কমা দিতে হবে। আর একটা নিব হচ্ছে এইচ নামে দিলাম, ঠিক আছে, কে এবং এইচ দিলাম। ওকে, আচ্ছা, এখন হলো আমাদের কার্লি ব্র্যাকেট দিব। এখন এইখানে আর একটা ভেরিয়েবল নিব হচ্ছে, ধরুন সাম ওয়ান নিলাম। হ্যাঁ, এরপর হচ্ছে কি করব, ইকুয়াল দিব হচ্ছে কোনটা, এই কেটা নিব, ফার্স্টে নিব কে, তাহলে হচ্ছে কে সাম, এই সাম ওয়ান এর কাজ করবে হচ্ছে কে কে ধরবে, ঠিক আছে। সেকেন্ড, সাম টু ধরবে হচ্ছে কাকে, এইচ কে ধরবে। ওকে, ওকে, এখন আমরা কি করেছি, একটা ফাংশন লিখছি সাম দিয়ে। যেহেতু এটা স্টার্টিং, আসলে এটা কিন্তু বিগিনারদের জন্য খুব ইম্পর্টেন্ট, খেয়াল করবেন যে আমরা সাম করব। এইখানে যে মান ইয়েটা আমি ভেরিয়েবলটা দিয়েছি, এই ভেরিয়েবলটা চেঞ্জ হবে। কিসের দ্বারা চেঞ্জ হবে, সেটা হচ্ছে এই যে আমরা মানটা লিখেছি, সাম ওয়ান একটা ভেরিয়েবল নিয়েছি, নিয়ে কে এখানে দেখিয়ে দিয়েছি, আর এইচটা দেখিয়ে দিয়েছি এখানে। এই দুটার মান কি করবে, অটোমেটিক ইকুয়াল করবে, এবং সেটা এক্সিকিউশন হবে। ঠিক আছে, তো এখন এইটার মান যদি এই হয়, তাহলে হচ্ছে আমরা এখন এখানে
এই ভেতর থেকেই কল করব, এটাকে কল করব হচ্ছে ইকো দিয়ে। ইকো ইকো করব হচ্ছে কিভাবে, ধরেন sum1 প্লাস sum2, এই sum1 এবং sum2 এই দুইটাকে হচ্ছে যোগ করে আমাদেরকে এক্সিকিউশন করাবে, ঠিক আছে। তো তাহলে আমরা চলুন এটা ভিতর দিক থেকে কল করলে পরে কি আসে দেখি আমরা একটু। আমরা তো এখানে কোনো মান অ্যাকচুয়ালি দেইনি, যার কারণ হচ্ছে এটা কোনো এক্সিকিউশন অ্যাকচুয়ালি আসবে না। তারপর আমরা একটু দেখে নিচ্ছি, দেখেন এটা কোনো মান আমরা এখনো দেইনি বিধায় কোনো মানে কোনো ভ্যালু দেইনি বিধায় হচ্ছে এখানে কোনো এক্সিকিউশন হয়নি। সো আমরা এখানে করব কি, সাম দিব হচ্ছে ধরেন 5 দিলাম আর হচ্ছে 35 দিলাম। ওকে, 35 দিয়ে কমা এবং হচ্ছে আচ্ছা এইটুকু আমি দেখাই। দেখেন এক্সিকিউশন কি আসলো, 40 আসছে, ঠিক আছে। তাহলে কিভাবে আসছে এটা, সেটা হলো যে এইটার মান আমরা এখান থেকে দেখিয়ে দিয়েছি, যার কারণে এই 5 এবং 35 এইগুলো এটাকে কিভাবে কাজ করছে, এইটার কারণে কাজ করছে, দেখেন এইটার কারণে, ঠিক আছে। এখানে যদি আমরা অ্যাকচুয়ালি মাইনাস দিতাম, ধরেন যে আমি এখানে মাইনাস দিয়েছি, তাহলে কিভাবে কি কাজ করবে এটার, আমি এক্সিকিউশন করলাম, দেখেন দেখেন -30। ওকে, এটা যদি আমি এখন গুণন করি তাহলে কি ঘটনা ঘটবে দেখি, দেখেন আসতেছে, ঠিক আছে। এটা একটা ছোট একটা প্রোগ্রাম, ঠিক আছে, কিন্তু এইটুকু যদি আমরা বুঝতে পারি পরবর্তীতে অন্য বড় বড় সকল জিনিসগুলো আমরা বুঝতে পারবো। এখানে আরো আরো ভেরিয়েন্ট, আরো বিভিন্ন ধরনের সাম করা যায়, ঠিক আছে। সাম করলাম হচ্ছে ধরেন যে 350 ধরলাম এবং হচ্ছে 258 দিলাম, ঠিক আছে। এরপরে হলো এটাকে অবশ্যই ক্লোজ করতে হবে সেমিকোলন দিয়ে। আমি আর একটা নিলাম সাম, আর একটা নিলাম হলো 77, তারপরে হচ্ছে 95। ওকে, এইখানে দিলাম। এখন দেখেন সেভ করলাম, করে হচ্ছে এক্সিকিউশন করবো। এখন দেখেন এক্সিকিউশন কি আসছে, হ্যাঁ সবগুলোই আসছে, বাট পাশে পাশে একেবারে একটার সাথে আরেকটা গায়ে মিশে আছে আর কি। হ্যাঁ, তাহলে এখন আমাদেরকে এটাকে সেপারেট করতে হবে। সেপারেট করার জন্য আচ্ছা আমরা একটু আগে ওয়েবে যেয়ে দেখি যে ওয়েবে কি রেজাল্ট আসে। হ্যাঁ, ওয়েবের রেজাল্ট এইভাবে আসে, দেখেন এটা কিছু বোঝা যাচ্ছে না যে আসলে কোনটার মান কতটুকু কি দিয়েছি। আচ্ছা আমরা একটু কাজ করি, এখন এটাকে হচ্ছে ব্রেক করে দিই আর কি। হ্যাঁ, ব্রেক করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো এই ভেতরে হচ্ছে ডট দিব হচ্ছে কি, ডাবল কোটেশনের মধ্যে বিআর দিয়ে স্ল্যাশ এবং ওকে। এখন কি করবে, এটার মান সেপারেটলি কাজ করবে আশা করছি। রাইট, দেখেন আমরা একটু ছোট করে দেখি কি হয়েছে। এখানে সামের 5 এবং হচ্ছে 35 40 আসছে, এরপর হচ্ছে 350 এবং হচ্ছে 258 কি হয়েছে এখানে 608 হয়েছে, এটারও তাই, এভাবে কাজ করছে। রাইট, তাহলে এই সিম্পল। এখন এখানে বিভিন্ন ধরনের কিন্তু করা যায়, যেমন একটা কোনোটা যোগ হবে, কোনোটা বিয়োগ হবে, কোনোটা গুণ হবে, কোনোটা ভাগ হবে, এইভাবে করা যায়। কিন্তু এখানে একটু ক্রিটিক্যাল হয়ে যাবে, আগে আমরা এইটুকু একটু বুঝে নেই। আমাদের প্রথম বোঝা উচিত ছিল হচ্ছে শুধুমাত্র এতটুকু, তো আমি এইটুকু একটু দিয়েছি যে আরো পরের আরো লাইনও করা যায়, ঠিক আছে। এখন এই জিনিসগুলো যেমন এইগুলো লাইনগুলো ধরে এই জিনিসগুলো নিয়ে হচ্ছে আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিব, তারা ইনপুট করবে, আর এইখান থেকে হচ্ছে যে লজিকটা আমি দিয়েছি যে এটা প্লাস হবে, তাহলে সেটার প্লাস অনুযায়ী সেটা কাজ করবে, ঠিক আছে। আবার হচ্ছে মাইনাস যদি মানে মানে যে যে লজিকটা আমি যেভাবে দিব সেই অনুযায়ী কাজ করবে। তো
এই ফাংশন প্যারামিটারটা হচ্ছে এইভাবে হচ্ছে কাজ করে। হ্যাঁ, তো এখন আমরা আরেকটা জিনিস আমরা ইয়ে করতে পারি, ইউজার ডিফাইন্ড করে আমরা আরেকটা প্রোগ্রাম তৈরি করতে পারি। ইউজার ডিফাইন্ড, আচ্ছা আমরা এইটুকু তাইলে আমরা একটু কমেন্ট করে ইনঅ্যাক্টিভ করে রাখি। এখন আমরা ইউজার ডিফাইন নিয়ে আমরা হচ্ছে কাজ করব। ঠিক আছে, ইউজার ডিফাইনটা কি দেখেন, আমি একটু ফাংশনটা লিখছি তাহলে সহজে বুঝতে পারবেন। তাহলে funcTION ফাংশন দিব হচ্ছে সাম এবং হচ্ছে এখানে আমরা দিয়ে রাখলাম, খালি থাকলো এটা। ওকে, এখন খালি থাকলো, ঠিক আছে। এই জায়গাতে হচ্ছে আমরা কি করব, ধরেন sum1 equal 100 দিয়ে রাখি আমি একটা এক্সাম্পল হিসাবে, এটা এনাফ। এরপর হচ্ছে sum2 equal 350, যাই হতে পারে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এই দুইটাই থাকলো। হ্যাঁ, এবার হচ্ছে আমরা এটা ভিতর থেকে আগে কল করে নিব, ইকো করব কি, এই দুইটা মিলে হচ্ছে কি করব, যোগ দিব। হ্যাঁ, প্লাস করব, এই দুইটা প্লাস করলাম আমরা, এটা অটোমেটিক সাজেস্ট করছে আমাকে, ওরা বুঝতে পারছে যে হয়তো আমি এটাই চাচ্ছি। তো ঠিক আছে, এটা দেখেন এখানে তাহলে কি করেছি, সাম ওয়ানটাকে এখানে দেখিয়েছি এবং সাম টুটাকে দেখিয়েছি, প্লাস করতে বলেছি যে এটা প্লাস করো, এবং হচ্ছে ব্রেক সিনট্যাক্সটা ইউজ করেছি যেন প্রত্যেকটা ব্রেক করে, লাইন ব্রেক করে যেন দেখায়, একটা লাইন পরের লাইন এভাবে দেখায়। ঠিক আছে, এটা ভেতরে থেকে তাহলে আমি কল করেছি। এইবার হচ্ছে আমি বাইরে কি করব, সাম করলাম। ঠিক আছে, আচ্ছা একবার টেম করে দেখাই কি ব্যাপারটা আসে। দেখেন এখানে কি আসছে, 450। ঠিক আছে, 450 আসছে, মানে বিষয়টা কেমন আমি একটু ইয়েতে দেখাই, ওয়েবে দেখাই, রিফ্রেশ করলাম, 450 আসছে। দেখেন এইটা মিলে হচ্ছে এটা আসছে, এইটা হচ্ছে ইউজার ডিফাইন করে দিবে, সেই অনুযায়ী হচ্ছে এটা কাজ করবে। ঠিক আছে, এটাকে বলা হয় হচ্ছে ইউজার ডিফাইন্ড। একটু কমেন্ট করে দিই, ইউজার ডিফাইন্ড ফাংশন প্যারামিটার। ওকে, তাহলে এখন এখানে আমি আরেকটু সাম আরেকটা করলাম, সাম আরেকটা করলাম। আচ্ছা আচ্ছা, যাক সমস্যা নেই, কয়টা, 4টা করেছি। হ্যাঁ, 4টা করেছি। এবার একটু দেখি কি রেজাল্ট আসে। দেখেন, ঠিক আছে, তো এইভাবে হচ্ছে বারবার যতবার কল করব ততবার হচ্ছে ও এক্সিকিউশনটা এখানে করবে। তো এইটা হচ্ছে ইউজার ডিফাইন প্যারামিটার, আর হচ্ছে এটা হচ্ছে ফাংশন প্যারামিটার। তো এটা কখন কিভাবে কাজ করে, কি জন্য কাজ করে, আমার অন্য আরো ক্লাস বাড়বে, তখন হচ্ছে আমি ডে বাই ডে বোঝানোর এটাগুলো সম্পূর্ণ কিছু বোঝাই দেব এবং আমাদের ইউজ হবে। আমরা একটু মাথায় রাখি যে আসলে এইভাবে হচ্ছে কোন কোন ফাংশনের নাম কি কি, কিভাবে কল করলে কিভাবে কি কাজ করে, এই ছোট ছোট জিনিসগুলো একটু মনে রাখলে পরবর্তীতে যখন আমরা একটু এক্সপার্ট লেভেলে কিছু ফাংশন কোড লিখব তখন সহজে পরিচিত মনে হবে এবং সহজে বোঝা যাবে। ঠিক আছে, তো আশা করছি আমাদের আজকের এই ক্লাসটুকু বুঝতে পেরেছেন। কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কোশ্চেন করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে।